আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটির উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করব। তো আশা করছি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে। ক বিভাগে থাকবে নৈতিক অংশ। এখানে প্রশ্ন থাকবে 15টি টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বর বলেছে মোনালিসা ছবিটি কে এঁকেছেন? এটার উত্তর হবে ঘ। 2 নম্বর বলেছেন নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন? এটার উত্তর হবে করোনার টিকা অর্থাৎ গ নম্বর। 3 নম্বর বলেছে নিচের কোনটি বুদ্ধিভিত্তিক সম্পদ? কবিতা। নিচের অনুচ্ছেদটি পড়ে 4 ও 5 এর উত্তর দাও। আসন সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার, তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক্স কোম্পানির জন্য লোগো তৈরি করেছে। আগামী 1 জানুয়ারি 2025 থেকে এই লোগোটির ব্যবহার শুরু হবে। এখানে 4 নম্বর প্রশ্ন বলা আছে আহসান সাহেব তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। তারপরে 5 নম্বর বলা আছে অনুচ্ছেদটির তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা হচ্ছে লোগোটির স্বত্বাধিকারী কসমেটিক্স কোম্পানি। 6 নম্বর আছে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? ক নম্বর বলা আছে ফেসবুক। সাথে দেওয়া আছে মোনালিসা চিত্রকর্মটি কার বুদ্ধিভিত্তিক সম্পদ? এটা বলা আছে গ লিওনার্দো দা ভিঞ্চি। 8 নম্বর বলা আছে বিদ্যালয়ে আসার ধাপসমূহ কি কি? এখানে উত্তর হবে ঘ সবগুলো, তোমরা একটু পড়ে নিবে। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে কোনো কাজ কিভাবে সম্পূর্ণ করা হয় ধাপে ধাপে। 10 নম্বর বলা আছে ধারাবাহিক ধাপ অনুসরণ করে কোন অ্যালগরিদম? এটা হচ্ছে সরল অ্যালগরিদম। ক নম্বর প্রশ্নের উত্তর হবে। তারপরে 11 বলা আছে রান্না করার সময় আগে কি করতে হয়? 11 নম্বরের উত্তরটি হবে খ চুলা জ্বালাতে হয়। 12 নম্বর হচ্ছে নিচের কোনটি মেসেজিং অ্যাপ? সবগুলো, যেমন ভাইবারও মেসেজ করা যায়, হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায়, ইমোতে মেসেজ করা যায়। 13 নম্বর হচ্ছে কোনটি ডিজিটাল মাধ্যম নয়? 13 নম্বরের উত্তর হচ্ছে খ পোস্ট অফিস একটি ডিজিটাল মাধ্যম নয়। 14 নম্বর বলা আছে কিসের মাধ্যমে ইমেল পাঠানো যায়? 14 এর উত্তর হবে ক মোবাইলের মাধ্যমে। তারপর বলা আছে এক কথায় উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের জন্য তোমরা 10 মার্ক পেয়ে যাবে। 16 নম্বর বলা আছে বই কি ধরনের সম্পদ? 17 হচ্ছে বাংলাদেশের পাট কি ধরনের সম্পদ? অর্থাৎ তোমাদের যে এখানে আগে আমি একটু প্রশ্নগুলো পড়ে নিই, তারপর এগুলোর উত্তর তোমরা কোথায় পাবে এই উত্তর কিন্তু আমি বলে দেবো এই প্রশ্ন পরে। তো তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবে, তোমাদের প্রশ্ন এবং উত্তর সবগুলো কিন্তু পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। 18 নম্বর বলা আছে যিনি তথ্য প্রদান করেন তাকে কি বলে? 19 বলা আছে প্লাকার্ড প্রদর্শনের কার্যক্রম কতক্ষণ চলবে? 20 নম্বর বলা আছে তথ্য আদান প্রদানে আমরা কোন মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহার করি? 21 নম্বর বলা আছে কম্পিউটার কি ধরনের যন্ত্র? 22 নম্বর বলা আছে প্রবাহ চিত্রের অপর নাম কি? 23 বলা আছে যে ইমেল পাবে তাকে কি বলা হয়? 24 বলা আছে অপটিক্যাল ফাইবার কি? 25 নম্বর হচ্ছে এসএমএস এর অপর নাম কি? এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলোর উত্তর কিন্তু আমরা একটু পরে দিয়ে দিচ্ছি। তারপরে খ বিভাগে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এটা একটা প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে 2 করে, অর্থাৎ 10টার জন্য 20 মার্ক। 1 নম্বর হচ্ছে স্বত্বাধিকারী কাকে বলে? 2 নম্বর হচ্ছে ভৌগোলিক সম্পদ কি? 3 নম্বর হচ্ছে তথ্য বিশ্লেষণ করার সময় কয়টি ব্যাপার বিবেচনায় রাখা হয় এবং সেগুলো কি কি? 4 নম্বর হচ্ছে জন্ম নিবন্ধন সনদ প্রকাশ হওয়ার ঝুঁকি মোকাবেলা কি কৌশল অবলম্বন করা যায়? 5 নম্বর হচ্ছে সরল অ্যালগরিদম কি? সরল অ্যালগরিদমের 2টি ধরন লিখো। 6 নম্বর হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কি? 7 নম্বর হচ্ছে প্রোগ্রামিং ভাষা কি? কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম লিখো। 8 নম্বর হচ্ছে যোগাযোগ নেটওয়ার্ক বলতে কি বোঝায়? কয়েকটি যোগাযোগ নেটওয়ার্কের উদাহরণ দাও। 9 বলা আছে ইমেল কি? 10 বলা আছে আইপি অ্যাড্রেস কি? তো এই হচ্ছে তোমাদের 10টি প্রশ্ন, অর্থাৎ 10 দুগুণে 20 মার্ক পেয়ে যাবে। এগুলোর উত্তর কিন্তু আমরা একটু পরে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো ঘ বিভাগে কি আসছে? রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 5টি প্রশ্ন থেকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এক একটা প্রশ্নের জন্য 5 করে 3 5 15। 1 নম্বর বলা আছে কোন ব্যক্তি যদি অন্য কারো আবিষ্কৃত ফর্মুলা বিক্রয় করে এবং তার বিনিময়ে আবিষ্কারককে অর্থ প্রদান করে তবে এক্ষেত্রে পেমেন্ট হয়েছে বলে কি তোমার মনে হয়? তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে যখন কোনো তথ্য শেয়ার করা জরুরি হয় তখন তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ তথ্য শেয়ার করা শ্রেয়। উক্তিটি সমর্থন করে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত তথ্যগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ এবং তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বিকল্পগুলোর উদাহরণ দাও। 3 নম্বর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এ ফ্লোচার্ট তৈরি করার নিয়মাবলী লিখো এবং অ্যালগরিদম বুঝতে ফ্লোচার্ট সুবিধাজনক ব্যাখ্যা করো। 4 নম্বর হচ্ছে বাসায় মেহমান এলে তাদের রং চা বানিয়ে পরিবেশন করতে হবে। 5 নম্বর হচ্ছে স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনটি বেশি কার্যকর? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এরপর আসি ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর হচ্ছে ওহিপুর গ্রামের বিদ্যালয়ে ক্যান্টিন খাবারের দাম বাড়ানো হলেও মান বাড়ানো হয়নি, বরং কমেছে স্বাস্থ্য সচেতনতা এবং পরিচ্ছন্নতা। তাই বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাদমানের সিদ্ধান্ত নিল এই বিষয়ে প্রতিবেদন তৈরি করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবে। এর আলোকে ক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিবেদনটি তৈরি করার ক্ষেত্রে সাদমানকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে বর্ণনা করো। খতে বলা আছে সাদমানের প্রস্তাবিত প্রতিবেদনটি একটি নমুনা তৈরি করো। 2 নম্বর প্রশ্নের উদ্দীপকটি বলা আছে মহিব এবং তার কয়েকজন বন্ধু এবার বিদ্যালয়ের ম্যাগাজিন তৈরি করার দায়িত্ব পেয়ে তারা একটি বৈঠকের আয়োজন করে ম্যাগাজিনের জন্য কি কি কন্টেন্ট সংগ্রহ করবে তা নিয়ে আলোচনা করছিল। আলোচনার এক পর্যায়ে উদ্বেগজনক একটি প্রসঙ্গ চলে আসে ম্যাগাজিনটিতে উপস্থিত বুদ্ধিভিত্তিক সম্পদগুলো সুরক্ষা নিয়ে। এর আলোকে প্রশ্ন আছে ক নম্বর আছে মহিবের ম্যাগাজিনটির জন্য সম্ভাব্য ঝুঁকিসমূহের তালিকা তৈরি করো। খ নম্বর বলা আছে ঝুঁকিগুলোর মধ্যে কোনগুলো ডিজিটাল এবং কোনগুলো নন ডিজিটাল তা শনাক্ত করতে বলা হয়েছে। 3 নম্বরে দেখো আরেকটি উদ্দীপক দেওয়া আছে রোহান স্কুল থেকে রিকশা দিয়ে বাড়ি ফিরছিল, দেখলো তার মা নুডলস রান্না করছে। সে দেখলো তার মা কিছু ধাপ অনুসরণ করে কাজটি করছিল। রোহানের ধাপগুলো লক্ষ্য করে একটি খাতা লিখে তার মাকে। ক নম্বর প্রশ্ন হচ্ছে রোহানের ব্যবহৃত যান্ত্রিক চালানোর ধাপগুলো লিখো। খ নম্বর বলেছে রোহানের মার খাবার রান্না করার ধাপগুলো প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়। এখানে দেখো 4 নম্বর প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে। আমি বলবো তোমরা একটু ভিডিওটি পজ করে প্রশ্নটি পড়ে নিও, আমি পড়তে গেলে অনেক সময় চলে যাবে। দেখো 4 নম্বরে হচ্ছে 2টি প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের আলোকে। এরপরে 5 নম্বরেও একটি উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকের আলোকে কিন্তু 2টা প্রশ্ন দেওয়া আছে ক এবং খ। 6 নম্বরে আরেকটি উদ্দীপক দেওয়া আছে, তোমরা একটু উদ্দীপকটি ভালোভাবে পড়বে। এরপরে দেখো এখানে প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে ক একটা প্রশ্ন খ একটা প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো উত্তর কিন্তু পেয়ে যাবে একটু পরে, আমি তোমাদেরকে উত্তর সহ কিন্তু দেখিয়ে দিব। 7 নম্বরে দেখো আরো একটি উদ্দীপক দেওয়া আছে, 7 নম্বরের আলোকে এই ক এবং খর উত্তরগুলি তোমরা দিতে হবে। দেখো আমরা এখন চলে যাচ্ছি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে। অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো
ক নম্বরের প্রশ্নগুলো তোমরা কিন্তু পেয়েছো ইতিমধ্যে। ক নম্বর আমি তোমাদেরকে ওখানে দাগিয়ে দিয়েছি। এরপরে দেখো এক কথা উত্তরগুলো। 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বুদ্ধিভিত্তিক, 17 হচ্ছে ভৌগোলিক সম্পদ, 18 তথ্যদাতা, 19 30 মিনিট, 20 হচ্ছে মুখের ভাষা বা ইশারা, 21 হচ্ছে ডিজিটাল, 22 হচ্ছে ফ্লোচার্ট, 23 হচ্ছে প্রাপক, 24 হচ্ছে এক ধরনের তার, 25 হচ্ছে খুদে বার্তা। এরপরে খ বিভাগের সংক্ষিপ্ত উত্তরগুলো তোমরা কোথায় পাবে? দেখো এক নম্বর হচ্ছে 389 পৃষ্ঠার 13 নং প্রশ্ন উত্তর, 2 নম্বর প্রশ্ন কিন্তু 389 পৃষ্ঠার 6 নং প্রশ্ন উত্তর, 3 নম্বর হচ্ছে 3 নং প্রশ্ন উত্তর, 4 নম্বর হচ্ছে 396 এর 4 নং প্রশ্ন উত্তর, 405 এর হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো এবার ঘ বিভাগ রচনামূলক প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে? দেখো 390 পৃষ্ঠা পাবে, 397 পৃষ্ঠা পাবে, 407 পৃষ্ঠা পাবে, 408 পৃষ্ঠা, 409 পৃষ্ঠা পেয়ে যাবে। তো তোমরা এগুলো অবশ্যই তোমাদের যে লেকচার গাইডটি কিনেছো সেই গাইডের পৃষ্ঠা নম্বরগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। এরপরে ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্নোত্তর, দৃশ্যপট নির্ভর। এগুলো তোমরা কোথায় পাবে? 391, 399, 411, 400 পৃষ্ঠায়, 421, 393, 412 পৃষ্ঠায়, এই যে এগুলোর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং উত্তর সহ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো আশা করছি তোমরা ভালোভাবে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে। এই প্রত্যাশা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।